নমস্কার, আমার নাম মৈনাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সো আজকে আমি চলে এসেছি বেহালাতে। এখানে আজকে আপনাদেরকে অ্যাফোর্ডেবল প্রাইসে 1 BHK আর 2 BHK রেডি টু মুভ ফ্ল্যাট দেখাবো। আর আজকে আমার সাথে আছে সুশান্ত দা। আমি সুশান্ত দার নাম্বার স্ক্রিনে আর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ডিরেক্টলি ওনাকে যোগাযোগ করে ভিজিট করতে পারেন। সো এবার হচ্ছে লোকেশনটা, একটু লোকেশনটাকে ভালো করে বুঝিয়ে দাও। এটা হলো বেহালা শিলপাড়া, আচ্ছা মোড়, ঠিক আছে। এটা তোমার হলো G+3 বিল্ডিং আছে, একটা গ্রাউন্ডে একটা টপ ফ্লোরে আছে, একটা 2 BHK। 1 BHKটা আছে তোমার হলো 500 স্কোয়ার ফিট, আর 2 BHKটা হলো তোমার 710 স্কোয়ার ফিট। এটাকে এমআইটিস এখানে কি আছে? লিফট আছে? লিফট আছে এটার মধ্যে? বাহ, মানে বুঝতে পারছেন 12 লাখ টাকায় 1 BHK ফ্ল্যাট পাচ্ছেন, তার সাথে কিন্তু আপনারা লিফটও পেয়ে যাবেন। সিসিটিভি ক্যামেরাও দেখলাম। সিসিটিভি ক্যামেরা নেই এখানে? আচ্ছা, বা কেয়ারটেকার রুম আছে? কেয়ারটেকার রুম আছে। তার মানে মেইনটেনেন্স কত করে পড়বে এখানে পার মান্থ? তোমার ওই 500-700 টাকা করে পড়বে। এবারে কেয়ারটেকার আছে, সেখানে আরো রেঞ্জ বাড়বে। আচ্ছা, সো এখানে 1 BHK ফ্ল্যাটটা হচ্ছে তোমার 12 লাখ টাকা বললে, আর 2 BHK কত পড়বে প্রাইস? 17,50,000, 17.5 লাখ টাকা। মানে অনেকেই আছে কলকাতার বুকে যারা রেন্টে থাকে, তাই না? ওই রেন্টে থাকতে গেলে মোটামুটি 1 BHK কত 7,000-এর নিচে তো কিছু নেই, আর 2 BHK নিতে গেলে 11 থেকে 12,000 টাকা লেগে যায়। তো সেখানে দাঁড়িয়ে আপনারা যা ইএমআই পড়বে, 12 লাখ টাকার ইএমআই কত পড়বে মোটামুটি? কত পড়বে তোমার? 10,000 টাকা। মানে বুঝতে পারছেন, মানে আপনারা যেই টাকাটা আপনি রেন্টে দিচ্ছেন সেটা কিন্তু মানে পুরো ওয়েস্ট অফ মানি। সেই টাকায় কিন্তু আপনারা ইএমআইতে নিজস্ব ফ্ল্যাট কলকাতার বুকে পেয়ে যাবেন। তো এটা কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি। এবার লোন নিয়ে কথা বলা যাক। এটা আপনার SBI অ্যাপ্রুভ প্রজেক্ট কি? SBI অ্যাপ্রুভ প্রজেক্ট। আচ্ছা, পেপার নিয়ে কোনো সমস্যা নেই? পেপার সব ওকে রয়েছে, তাই তো? আর 4 হুইলার পার্কিং আছে এখানে? পার্কিং এর প্রাইস কত রেখেছো? 4 লাখ টাকা। 4 লাখ টাকা। এবার ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলা যাক। নিয়ারেস্ট মেট্রো স্টেশন, রেলওয়ে স্টেশন, বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ড কি রয়েছে? ওই তোমার বাস স্ট্যান্ড, ষষ্ঠীমোড় বাস স্ট্যান্ড আছে। আচ্ছা, অটো স্ট্যান্ড আছে, শিলপাড়া অটো আছে, 1.7 কিলোমিটার মধ্যে অটো পেয়ে যাবে। বাজারটাই সামনে আছে। আচ্ছা, ব্যাংক, এটিএম সব সামনে আছে। আচ্ছা, মেট্রো স্টেশনটা তো এখান থেকে দেখা যাচ্ছে। তো এখান থেকে কত মিটার হবে? এখান থেকে ওই 1.7। মেট্রো স্টেশনটা কিন্তু ছাদ থেকে দেখা যাচ্ছে। আপনাদেরকে একবার একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, একটু জুম করতে হবে। দেখুন, এই দেখুন পরিষ্কার কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। তো লোকেশন নিয়ে কোনো সমস্যাই নেই, ভালো লোকেশনে 1 BHK আর 2 BHK ফ্ল্যাট একটু অ্যাফোর্ডেবল প্রাইসে নিতে চাইছেন তাদের জন্য কিন্তু এই ফ্ল্যাটটা একদম পারফেক্ট রয়েছে। মার্কেট, ব্যাংকার, এটিএম, মেডিকেল স্টোর এগুলো কি সব ওয়াকিং ডিস্টেন্সে? সব 5 মিনিটের মধ্যে পেয়ে যাবে, ওয়াকিং ডিস্টেন্স। ওকে, এটা তোমার কর্পোরেশন এরিয়া, তাই তো? এখানে গার্ডেন নিচে জল পেয়ে যাবে, আর ইলেকট্রিসিটি হচ্ছে আপনার CSC। ওকে, এবার আপনাদেরকে বিল্ডিংয়ের এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার G+3 বিল্ডিং, একদম রেডি টু মুভ ফ্ল্যাট। বিল্ডিংয়ের নিচে কিন্তু আপনারা 4 হুইলার পার্কিংও পেয়ে যাবেন। পার্কিংয়ের প্রাইস রাখা হচ্ছে আপনার 3.5 লাখ টাকা। আর বিল্ডিংয়ের নিচে দেখুন আপনার 18 ফুটে কিন্তু রাস্তা পেয়ে যাবেন। এবার আপনাদেরকে 500 স্কোয়ার ফিটের 1 BHK ফ্ল্যাটের 2 দিয়ে দিচ্ছি। এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে, আর এই 1 BHK ফ্ল্যাটটা শুধুমাত্র আপনার টপ ফ্লোরে পেয়ে যাবেন। সো এটা হচ্ছে মেইন এন্ট্রেন্স। ফেসিং দেখে নিন, ওয়েস্ট আর সাউথ ওপেন রয়েছে। প্রত্যেকটা ফ্লোরে আপনারা 3খানা করে ফ্ল্যাটস পেয়ে যাবেন। দেখুন, লিফটের কাজ এখনও শুরু হয়নি, এখানে আপনারা লিফট পেয়ে যাবেন। আর এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস, এখানে মার্বেলের কাজ করে দেওয়া রয়েছে। সিঁড়িগুলো যথেষ্ট চড়া সিঁড়ি, স্টিলের রেলিং এখানে লাগানো রয়েছে। 2x2 এর ভেট্রিফাইড টাইলস এখানে ইউজ করা হয়েছে। মেইন ডোরে দেখতে পাচ্ছেন সুন্দর করে গ্লসি ল্যামিনেশন লাগানো রয়েছে। সো ঢুকেই স্ট্রেট আপনার একটা বেশ বড় সাইজের লিভিং কাম ডাইনিং কাম ওপেন কিচেন পেয়ে যাচ্ছেন। কিচেনের পাশেই আপনারা একটা কমন বাথরুম পাচ্ছেন। বাথরুম ফিটিংস দেখে নিন, বসে গেছে। আর এটা হচ্ছে আপনার বেডরুম, যার সাথে আপনারা একটা বেশ বড় সাইজের ব্যালকনি পেয়ে যাবেন। আর ব্যালকনি থেকে এটা হচ্ছে আপনার ভিউ। সামনে দেখতে পাচ্ছি একটা মাঠও রয়েছে। সো লেআউটটা কিন্তু সত্যি খুবই সুন্দর, আর বেশ স্পেশিয়াস 1 BHK রয়েছে কম বাজেটে। 13 লাখ টাকা আপনারা এই 1 BHK ফ্ল্যাটটা পেয়ে যাচ্ছেন। সো আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিলাম, এবার আপনাদেরকে ডিটেলসে ফ্ল্যাটের 2 দিয়ে দিচ্ছি। সো ওয়েস্ট ফেসিংয়ে ঢুকছি, ঢুকেই এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং কাম ওপেন কিচেন। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 15/8, 15/8 হচ্ছে এটা সাইজ। আপনাদেরকে একবার এই অ্যাঙ্গেল দিয়ে দেখিয়ে দিই, বেশ বড় সাইজের রয়েছে। এই সাইডে আপনারা একটা ডাইনিং টেবিল রাখতে পারবেন, আর এই পাশটাতে আপনারা লম্বা করে একটা সোফা রাখতে পারবেন। আর এটা হচ্ছে আপনার কিচেন এরিয়া। এখানে স্ল্যাব যেটা বসানো হয়েছে দেখতে পাচ্ছেন ভালো কোয়ালিটির গ্রানাইট ইউজ করা হয়েছে। মিডিয়াম একটা সিঙ্ক এখানে বসানো রয়েছে। এটা হচ্ছে আপনার আরও পয়েন্ট, মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্টটা এই সাইডে পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার ফ্রিজের পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। উপরে দেখুন এটা হচ্ছে আপনার চিমনির পয়েন্ট। আর অনেকটা উপর অবধি দেখুন এখানে কিন্তু টাইলসের কাজ করে দেওয়া রয়েছে। ফেসিং হচ্ছে আপনার প্রপার সাউথ ফেসিংয়ে রয়েছে।
সো আলো বাতাস হাওয়া কিন্তু এখানে আপনারা ভরপুর পেয়ে যাবেন। একটা বড় সাইজের একটা বেসিন এখানে পেয়ে যাবেন। আর এটা হচ্ছে আপনার কমন বাথরুম। আর এই কমন বাথরুমের সাইজ হচ্ছে আপনার 7.5x4। ফ্লোরিং দেখুন এখানে অ্যান্টিস্কিড টাইলস ইউজ করা হয়েছে। ঢুকেই লেফট সাইডে আপনারা একটা ট্যাপ পেয়ে যাচ্ছেন, রেইন শাওয়ার, এটা হচ্ছে আপনার গিজারের পয়েন্ট, এটা হচ্ছে আপনার কোমোড, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। এবার আপনাদেরকে বেডরুমটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার বেডরুমের সাইজটা জাস্ট দেখুন বেশ বড় রয়েছে, 10.5x11 হচ্ছে এটা সাইজ। আর ফেসিং দেখুন ওয়েস্ট আর সাউথ ওপেন রয়েছে। এটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং আর এটা হচ্ছে আপনার সাউথ ফেসিং। ঢুকেই লেফট সাইডে আপনার সুইচেসের পয়েন্টটা পেয়ে যাচ্ছেন, টিভির পয়েন্টটা আপনারা এই সাইডে পাচ্ছেন, এসির পয়েন্ট আপনারা বেডরুমে পেয়ে যাবেন, দেখে নিন এটা হচ্ছে এসির পয়েন্ট, বক্স উইন্ডো পেয়ে যাচ্ছেন। তার সাথে আপনারা যেটা পাচ্ছেন একটা বেশ বড় সাইজের ব্যালকনি পাচ্ছেন। এই ব্যালকনির সাইজ হচ্ছে আপনার 6x4.5। সাউথ আর ওয়েস্ট ওপেন রয়েছে, দেখে নিন। এটা হচ্ছে আপনার সাউথ ফেসিং আর এটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং। দেখুন সামনে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হাউস রয়েছে। সো এটা কিন্তু সারা জীবন কিন্তু খোলাই থাকবে, আলো বাতাস হাওয়া কিন্তু এখানে ভরপুর পেয়ে যাবেন। সো খুব সুন্দর লোকেশনে এই 1 BHK ফ্ল্যাটটা পাবেন, টপ ফ্লোরে, লিফট আছে, কোনো অসুবিধা আপনাদের হবে না। সো আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে সুশান্তদার নম্বর দিয়ে দেবো, সেখানে কল করে আপনারা একবার সাইট ভিজিট করে নিন। এবার আপনাদের 2 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। আপনারা গ্রাউন্ড ফ্লোরে পেয়ে যাবেন। ফেসিং দেখে নিন, আমি ইস্ট ফেসিংয়ে ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে আপনার 3 সাইড ওপেন, ইস্ট সাউথ আর নর্থ ওপেন রয়েছে। এই গ্রাউন্ড ফ্লোরে শুধু একটাই ফ্ল্যাটস আপনারা পাবেন, তার পাশেই এটা হচ্ছে আপনার লিফট এরিয়া, এটা হচ্ছে আপনার স্টেয়ার কেস। আর 2 BHK ফ্ল্যাটের ঠিক অপোজিটে দেখুন এটা হচ্ছে না পার্কিং এরিয়া, অনেকটাই কিন্তু স্পেশিয়াস পার্কিং রয়েছে। 2x2 ভেট্রিফাইড টাইলস ইউজ করা হয়েছে। মেইন ডোরে গ্লসি ল্যামিনেশন পেয়ে যাবেন। সো ঢুকেই স্ট্রেট আপনারা একটা লিভিং কাম ডাইনিং কাম ওপেন কিচেন পাচ্ছেন বড় সাইজের। এটা হচ্ছে আপনার কমন বাথরুম। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, যেখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাচ্ছেন। আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, যার সাথে আপনারা অ্যাটাচ একটা বাথরুম পাবেন। এই 2 BHK ফ্ল্যাটটাতে কিন্তু আপনারা কোনো ব্যালকনি পাবেন না, বাট ফার্স্ট ফ্লোরে যে 2 BHK ফ্ল্যাটটা রয়েছে 730 স্কোয়ার ফিটের, সেই 2 BHK ফ্ল্যাটটাতে কিন্তু আপনারা ব্যালকনি পেয়ে যাবেন। ওই ফ্ল্যাটটা করলাম না বিকজ ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে। সো আমি ইস্ট ফেসিংয়ে ঢুকছি। ঢুকেই আপনারা একটা বেশ বড় সাইজের লিভিং কাম ডাইনিং কাম ওপেন কিচেন পাচ্ছেন। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 16x8.5, 16x8.5 হচ্ছে এটা সাইজ, দেখে নিন। আপনারা এই সাইডে এল শেপের একটা সোফা রাখতে পারবেন। আর কিচেনটা যেহেতু এই পাশটাতে রয়েছে, আপনারা এই পাশে 4 জনের ডাইনিং টেবিল রাখতে পারবেন। এটা হচ্ছে আপনার কিচেন এরিয়া। একটা এখানে স্ল্যাব যেটা বসানো রয়েছে দেখতে পাচ্ছেন, ভালো কোয়ালিটির গ্রানাইট ইউজ করা হয়েছে। মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্টটা এই সাইডে পেয়ে যাবেন। অনেকটা উপর অব্দি এখানে টাইলসে কাজ করে দেওয়া রয়েছে। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। ওপরে দেখুন এটা হচ্ছে আপনার চিমনি পয়েন্ট, একটা বড় সিঙ্ক এখানে ইউজ করা হয়েছে। আর মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্টটা আপনারা ঠিক এই পাশটাতে পেয়ে যাবেন। ওপরে আপনারা MCBটা পাচ্ছেন। এবার আপনাদেরকে কমন বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার কমন বাথরুম। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 6.5x4। ফ্লোরিং দেখুন এখানে অ্যান্টিস্কিড টাইলস ইউজ করা হয়েছে। ঢুকেই রাইট সাইডে এটা হচ্ছে ট্যাপ, এটা হচ্ছে আপনার শাওয়ার, গিজারের পয়েন্ট আপনারা এই সাইডে পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে আপনার কোমোড। আর অনেকটা উপর অব্দি এখানে দেখুন টাইলসের কাজ করে দেওয়া রয়েছে। এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, এটা আপনাদেরকে পরে দেখাচ্ছি। আগে আপনাদেরকে ফার্স্ট বেডরুমটা দেখাই। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম। আর এই ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে আপনার 12x9, 12x9 হচ্ছে এটা সাইজ। ঢুকেই রাইট সাইডে আপনার সুইচেসের পয়েন্টটা পেয়ে যাচ্ছেন। নর্থ আর ইস্ট ওপেন রয়েছে, দেখে নিন। এটা হচ্ছে আপনার নর্থ ফেসিং আর এটা হচ্ছে আপনার ইস্ট ফেসিং। এসির পয়েন্টটা আমি দেখতে পাচ্ছি ফার্স্ট বেডরুমে দেওয়া রয়েছে, পুট্টির কাজ অলরেডি হয়ে গেছে। এটা হচ্ছে আপনার ব্যাক সাইড, এখানে আপনারা বাইক রাখতে পারবেন। এবার আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। এই মাস্টার বেডরুমের সাইজ হচ্ছে আপনার 10x11, 10x11 হচ্ছে এটা সাইজ। সাউথ আর ইস্ট ওপেন রয়েছে। এটা হচ্ছে আপনার সাউথ ফেসিং আর এটা হচ্ছে আপনার ইস্ট ফেসিং। টিভির পয়েন্টটা আপনারা এই সাইডে পেয়ে যাবেন। এসি পয়েন্ট আমি দেখতে পাচ্ছি মাস্টার বেডরুমেও রয়েছে। বেডরুমটা বেশ বড় রয়েছে। এখানে আপনারা একটা কিং সাইজের বেড, ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল রাখতে পারবেন। উইন্ডো থেকে এটা হচ্ছে আপনার ভিউ, দেখে নিন। আর এই মাস্টার বেডরুমের সাথে আপনারা অ্যাটাচ একটা বাথরুম পেয়ে যাবেন।
এই বাথরুমের সাইজ হচ্ছে আপনার 4.5x4। ফ্লোরিং দেখতে পাচ্ছেন অ্যান্টিস্কিড টাইলস ইউজ করা হয়েছে, একটা কোমোড রয়েছে, ওপরে আপনার লফট এরিয়া পেয়ে যাবেন, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, আর অনেকটা ওপর অব্দি এখানে কিন্তু টাইলসের কাজ করে দেওয়া রয়েছে। সো দ্যাটস ইট, আপনাদেরকে 2 BHK ফ্ল্যাটের 2 দিয়ে দিলাম। আমি সুশান্ত দার নাম্বার স্ক্রিনে আর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে কল করে আপনারা একবার সাইট ভিজিট করে নিন। অলরাইট, আপনাদেরকে 1 BHK আর 2 BHK ফ্ল্যাটের 2 দিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।